ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের সংখ্যা ছিল ৬৪৫টি। প্রথম দিন ৫২টি আবেদন মঞ্জুর করে ইসি, আর দ্বিতীয় দিনে ৫৭টি মনোনয়নপত্র বৈধ হয়। এছাড়া আগের দিনের একটি শুনানির নিষ্পত্তি হয় রবিবার। এই দিন ৭টি বাতিল ও ৬টি স্থগিত করা হয়। সব মিলিয়ে ২ দিনে ১৪০টি শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ১১০ জন। শনিবার বিবেচনাধীন থাকা মুন্সিগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর করা হয়। প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া ১ আসনের বিএনপি প্রার্থী, চাঁদপুর ২ ও জামালপুর ৩ আসনের জামায়াত এবং কুড়িগ্রাম ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী। ধানের শীষে মার্কা না পাই তো আমি জনগণ আছে, জনগণকে আলাপ আলোচনার মাধ্যমে আমি চিন্তা ভাবনা করব আমি কি করব না। হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। হলফনামা অঙ্গীকারনামায় দস্তখত করা হয়েছিল না, এই জন্য বাতিল হয়েছিল। পরবর্তীতে সংশোধন করে আপিল করি, আজকে আল্লাহ রহমতে সেটা বৈধতা পেয়েছে। সবার জন্য সমান আইন হয় তাহলে আর আমার কোনো দুঃখ থাকবে না। সবাই দোয়া করবেন। আমাদের শুনানি আবার ১৬ তারিখে দেওয়া হয়েছে। আবার প্রার্থিতা ফিরে পেয়ে বগুড়া ২ আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ষড়যন্ত্র করে গণতন্ত্রের লড়াই থামানো যায় না, আর আগের সিদ্ধান্তে মবতন্ত্রের প্রভাব ছিল বলেও অভিযোগ করেন অনেকেই। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ষড়যন্ত্র করে জেতা যায় না, আর গণতন্ত্রের লড়াই তখন অন্তত এই ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতেই পারে না। আজকের রায় তার প্রমাণ। রবিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ১৬টি সংস্থার সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর নেতৃত্বে সংস্থাগুলোর প্রতিনিধিদের এই বৈঠক হয়। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা।